হওয়ার কথা ছিল ডার্বি, হওয়ার কথা ছিল মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, হওয়ার কথা ছিল আবার দুটো গ্যালারি থেকে দুটো সাপোর্টারদের নিজেদের মধ্যে লড়াই, দুটো সাপোর্টারদের গ্রুপের মধ্যে দুজন দুজনকে বলা, কেউ কাউকে বলবে এই লোটা, কেউ কাউকে বলবে এই মাচা, এগুলো বলার কথা ছিল। কিন্তু আজকে সেই জায়গায়, যেটা বিশ্ব ফুটবলে কোথাও হয়েছে কিনা জানি না, যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি, আজকে সেটাই হয়ে গেল। আজকে একসাথে ডার্বি জিতলো মোহনবাগান ইস্ট বেঙ্গল। আপনারা সবাই জানেন, নতুন করে আর বলার কিছু নেই যে আরজি করে কি ঘটনা ঘটে গেছে, তাই না? আপনারা সবাই জানেন, এবং সেটা নিয়ে কি কি হচ্ছে সেটাও সবাই জানেন। এবং আজকে যে ডার্বি খেলা হবার কথা ছিল সল্টলেক স্টেডিয়ামে, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ডুরান্ট কাপের ম্যাচে, সেই ডার্বি ম্যাচটাকে গত পরশু সাডেনলি ক্যান্সেল করে দেওয়া হয়। যে কি বলা হয় প্রেস রিলিজে, আমাদের কাছে এত পুলিশ প্রোটেকশন নেই যে আমরা ডার্বির মতো ম্যাচ করতে পারবো, এটা বলা হয়। বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে এটা জানানো হয়, কলকাতা পুলিশ থেকেও এটা জানানো হয় যে এত পরিমাণ, এত সংখ্যক পুলিশ মোতায়েন করা যাবে না, তাই ডার্বিতে নিরাপত্তা দেওয়া যাবে না দুই দলের সমর্থকদের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, অপ্রীতিকর ঘটনা ডার্বিতে এর আগেও ঘটেছে, তো সেই দিক থেকে দেখতে গেলে পুলিশ এটা বিবেচনা করেছিল। কিন্তু পুলিশ অ্যাকচুয়ালি কি এটা বিবেচনা করেছিল? পুলিশ বিবেচনা করেছিল যে 60,000 দর্শক, আমি মানে কথাটাকে ভুলভাবে নেবেন না, পুলিশকে বিবেচনা করানো হয়েছিল যে 60,000 দর্শক যদি একসাথে এটা চেঁচিয়ে ওঠে যে উই ওয়ান্ট জাস্টিস, দুই গ্যালারির একশোর জাস্টিস ফর আরজি কর, যদি এটা বলে ওঠে, তখন এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে আরো বাড়াবাড়ি দিকে চলে যাবে না তো? এবং সেই ভয় থেকে বলা হলো খেলা হবে না। কিন্তু এটা বোঝা যায়নি যে মাঠে খেলা হয়তো আপনি আটকে দিতে পারলেন, কিন্তু খেলা তো বাইরে হবে। খেলা হলো, ভয়ঙ্কর খেলা হলো, রাস্তায় খেলা হলো, যুবভারতীর সামনে খেলা হলো, বেলেঘাটা মেন রোডে খেলা হলো, কাদাপাড়ার সামনে খেলা হলো, রিসরা চারবাতিতে খেলা হয়েছে, রিসরা ব্রহ্মানন্দ মাঠের সামনে খেলা হলো, শ্রীরামপুর খেলা হলো, বিভিন্ন জায়গায় খেলা হলো, এবং খেলা হচ্ছে, আরো বড়ভাবে খেলা হবে, কারণ এই খেলাটা হবে। কিছু কিছু প্রশ্ন তো এবার উঠে আসছে, যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে ডার্বিতে, মানে ডার্বি ক্যান্সেল হওয়ার পর মানুষ যাতে ওখানে জমায়েত করতে না পারে, সেটাকে আটকানোর জন্য যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই পরিমাণ পুলিশ দিয়ে তো মনে হয় ব্রাজিল আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের মতো বড় ম্যাচও হয়ে যেত। সেখানে ডার্বি কেন হলো না? কেউ ভয় পেয়েছে নাকি? এত বড় ম্যাচ শুধুমাত্র এই কারণে বন্ধ হলো যে পুলিশ প্রোটেকশন থাকবে না? নাকি সত্যি এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে? আপনারা বাকিটা জানেন। এত পুলিশ প্রোটেকশন, আমি একটু আগে প্রেস কনফারেন্সে শুনছিলাম বিধাননগর পুলিশ কমিশনারেটের যিনি বলছিলেন, আমি ওনার নামটা জানি না, কিন্তু উনি বলছিলেন যে ওনাদের যে ইন্টেলিজেন্স আছে, আমি শব্দটা আসছিল না মাথায়, ইন্টেলিজেন্স থেকে খবর পাওয়া গেছে, বিভিন্ন ফোন ট্র্যাক করে বিভিন্নভাবে খবর পাওয়া গেছে, বিভিন্ন অডিও ক্লিপসের মাধ্যমে, যে বিশাল বড় অশান্তি হওয়ার একটা চক্রান্ত ছিল। কিছু মানুষ ওখানে ঢুকে পড়ে সমর্থকদের রূপ নিয়ে সেখানে বিশাল বড় অশান্তি করতে পারত। হ্যাটস অফ কলকাতা পুলিশ, হ্যাটস অফ বিধাননগর পুলিশ, আপনাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে তো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা উচিত। তাহলে এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে কেন ক্ষমতা, এই খবরটা ছিল না যে আরজি করের ভাঙচুর করতে ঢুকে কিছু মানুষ তথ্য প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর করতে আসছে, 2000 হোক 3000 হোক, ইন্টেলিজেন্স কি তখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? তখন ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল না। আজকে খবর এসে গেল সমর্থকরা এখানে অন্যভাবে ঝামেলা করতে পারে। ব্রিলিয়ান্ট। দেখুন, আমরা সাধারণ মানুষরা ওই 4 অক্ষরটা নেই যেটা আপনারা ভাবেন। আমাদেরকে দেখেও তো মনে হয় আমরা 4 অক্ষর, কিন্তু আমরা সেটা নই। আমি তো রোদ্দুর রয় নই, নাহলে বলতে পারতাম যে। যাই হোক, হ্যাটস অফ এভরিওয়ান। আজকে এই ডার্বি যেটা দেখিয়ে দিল সেটা হচ্ছে যে সত্যি ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা আলাদা কিছু ব্যাপার। আর কিছু বলার নেই, এবার শুধু বিচার চাই। 9 দিন হয়ে গেছে, এবার আমাদের প্রত্যেকের বিচার চাই, নাহলে রাস্তায় আরো খেলা হবে, আরো বিভিন্ন জায়গায় খেলা হবে। কোনো 163, কোনো 156, কোনো 144 ধারা দিয়ে কিছু হবে বলে তো মনে হয় না। কারণ খেলা
কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রবলভাবে খেলা হচ্ছে। আর এই খেলা কিন্তু 90 মিনিটের খেলা নয়, এই খেলা অনেক বড় খেলা, সেই খেলা হবে। আর এবারে আমাদের পশ্চিমবঙ্গের পাবলিক, পশ্চিমবঙ্গের জনগণ, ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টার, বাড়ির মেয়েরা, বাড়ির কাকিমা, বৌদি, দিদি, বোন, প্রত্যেকে খেলবে, একসাথে খেলবে। আর এতজনের এগেনস্টে খেলা কিন্তু মুখের কথা না, সমস্যা হতে পারে। তাই জাস্টিস ফর আরজি কর, যত তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায় সবার জন্য ভালো। থ্যাংক ইউ গাইজ।